আমরা ৫ জন মিলে লাঙ্কাওয়েতে ঘুরতে আসছিলাম। ৪ দিনের মতো ছিলাম। আর লাঙ্কাওয়ে একটা দ্বীপ, এটার আয়তন হচ্ছে ৪৫ থেকে ৫০ কিলোমিটারের মধ্যে। তো এখানে আসার পরে একটা ভালো অভিজ্ঞতা হলো। ভালো অভিজ্ঞতা বলতে আমরা যেহেতু এত বড় একটা দ্বীপ, এখানে গাড়ি নিয়ে ঘোরা যায়, তো আমরা গাড়ি নিয়ে আসছিলাম। বাট আমরা আসার আগে গাড়ি বুকিং দেইনি। বুকিং না দেওয়ার কারণে আমরা গাড়ি এপার রেখে ওপারে চলে যাই। ওপারে যেতে ১.৫ ঘন্টার মতো সময় লাগে। ফেরি বা লঞ্চে যেতে হয়, তো গাড়ি পার্কিং এ রেখে আমরা চলে যাই। যাওয়ার পরে ওপারে আবার গাড়ি ভাড়া করা, তারপরে হোটেল বুকিং, এরপরে খাওয়া দাওয়া। আর ওখানে যতগুলো ভালো ভালো জায়গা আছে, টুরিস্ট স্পট, যেগুলো না ঘুরলেই নয়। তো আসার আগে চাচ্ছিলাম এই ব্যাপারে একটু ধারণা নিতে, আর যার কারণে ইউটিউব ঘাটাঘাটি করে কিছু ভিডিও দেখার চেষ্টা করতেছিলাম। জানি না সময়ের অভাবে বা হয়তো ওইরকম ভাবে আমি কোনো ভিডিও পাইনি, যেগুলো ওরকম ইনফরমেশন যেগুলো চাচ্ছিলাম ওগুলো ওইভাবে পাইনি। তো যার কারণে একটু হ্যাসেল পোহাইতে হয়, আর ভালোই বেগ পেতে হয়েছে এই কারণে আমাদের, কারণ নতুন জায়গা না জেনে বুঝে আসলে তো একটু প্রবলেম হবেই। আর যদি জেনে আসতে পারতাম, হয়তো এই যে ডাবল ডাবল খরচ হয়েছে বলতে গেলে আমাদের, আর সবগুলো জায়গা ক্যাপচারও করতে পারি নাই। যার কারণে একটু মানে নিজের কাছেও খারাপ লাগতেছে। হয়তো আরো ২-১ দিন থাকতে পারলে ভালোই, তো বাট যাইতে হবে। পরে প্রয়োজনে যদি কখনো সুযোগ সুবিধা হয় আবার আসবো। আর আপনারা যদি আসেন, হাতে অবশ্যই মিনিমাম ৭ দিনের সময় নিয়ে আসবেন। আমি দুঃখিত, প্রফেশনাল ফটোগ্রাফার না হওয়ার কারণে হয়তো ভালো করে দেখাতে পারছি না। হচ্ছে সেই লাঙ্কয়ের সেই আইকনিক ভাস্কর্য ঈগলের। আর মালয়েশিয়াতে যদি আসেন, অবশ্যই লাঙ্কাওয়েতে আসবেন, খুব ভালো একটা জায়গা। আর মালয়েশিয়াতে মূলত যারা আসে এবং উল্লেখযোগ্য যে কয়টা জায়গা ভিজিট করে, তার মধ্যে লাঙ্কাওয়ে অন্যতম। আর আমাদের কিছু কিছু জায়গা ঘোরা ছিল, যেমন ক্যামেরুন হাইল্যান্ড, গ্যান্তিং হাইল্যান্ড, আর লাঙ্কাওয়ে আসার খুব ইচ্ছা ছিল, তো আলটিমেটলি এখানেও ঘোরা হইলো। তো এখন মোটামুটি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে নলেজ শেয়ার করা। আর যদি কেউ মালয়েশিয়াতে লাঙ্কাওয়েতে আসেন আর এই ব্যাপারে যদি কোনো ইনফরমেশন জানতে মানে জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে নক করবেন, আমি যতদূর পারি হেল্প করব। এখন অনেক জায়গায় ঘোরার বা যাওয়ার ইচ্ছা আছে। মালয়েশিয়া তো অনেক ছোট না, অনেক বড় একটা কান্ট্রি। তো যদি কখনো সময় সুযোগ পাই, ইনশাল্লাহ আস্তে আস্তে সব জায়গায় যাব। তো ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।